মেরাজেতে যায় নবীজি বরাকে সোয়ার মারহাবা কোন জোরে কোন না মারহাবা মেরাজেতে যায় নবীজি বরাকে সোয়ার ও বিনা তাকতে করেন নবীজি মাহবুবের দিদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান যেই কথা বলতেছিলাম সব কথার আগে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা বাজানের নাম কি আর একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব কোনদিন কি আপনাকে ভিতরে কাউরে জিনে ধরছিল জিন ভূত বুঝেন না আপনাকে এলাকা মানুষ বুঝে না ধরছে বাজান লজ্জার খাতিরে বলতেছেন না নতুবা ধরেই নাই জিনে ধরা মানুষকে জিন ছাড়ানো দেখছেন ওই মানুষটা অহেতুক ফাহেসা অনেক কথাই বলে আসলে কি ও কয় না ওরে দ্বারা কয় ওরে দ্বারা কয় ওর মুখটা হলো উসিলা এই কোরআন শরীফের মধ্যে যত কথা আছে সব কথা হলেন আমার আল্লাহর বাজান যেই মানুষটা বলে ওই মানুষটার মুখ হইল উসিলা এই কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে বাজান ওই সূরাটার নাম হলো সূরা নমল নমল মানে কি বলেন তো পিপিলিকা কত বড় জানোয়ার ছোট্ট জানোয়ার এই ছোট্ট জানোয়ারের শনে আমার আল্লাহ বিশাল একটা সূরা নাজিল করলেন এর মধ্যে একটা ওয়াকিয়া আছে আমি ওই দিকে যাব না আর একটা সূরা আছে ওই সূরাটার নাম হলো সূরা ফিল ফিল মানে কি বলেন তো কত বড় জানোয়ার বিশাল বড় জানোয়ারের শনে আমার আল্লাহ ছোট্ট একটা সূরা নাজিল করলেন এর ভিতরে একটা ওয়াকিয়া আছে আমি ওই দিকেও যাব না আর একটা সূরা আছে ওই সূরাটার নাম হলো সূরা ইউসুফ ইউসুফ শব্দের একটা অর্থ হলো সুশ্রী সুন্দর বাজান আল্লাহ চাইলে এখান থেকে একটু আলোচনা করব তার আগে আপনাদের কাছে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই বলেন তো মসজিদ থেকে সর্বশেষে কারা বাড়ায় সবচাইতে পরে ইমাম সাহেব কি কন মুয়াজ্জিন সাহেব কারণ এই দুইজনে ঠেকছে হলো দায়ে যদি আগে বাড়ায় তাহলে পরের জুমায় চাকরি নন আর এক শ্রেণীর মানুষও পরে বাড়ায় ওই মানুষগুলা বাড়ায় হলো ভয়ে জাগো চুলদারি পাইকে গেছে বাজান এরাও পরে বাড়ায় এই মানুষগুলা বাড়ায় হলো ভয়ে মরণের ভয়ে আল্লাহর ভয়ে লাঠি হাতে যায় রে বুড়ো লাঠি হাতে যায় রে বুড়ো সারে দু চোখের পানি কোন পথে কাটায়া দিলাম আমারও আনি বাজান ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এই চুল পাকা দাড়ি পাকা মুরব্বিগুলোরে লইয়া দামি শ্রেণীর মুক্তাদিদেরকে লইয়া সবে মাত্র মসজিদের বারান্দায় পাও রাখলেন সামনের দিকে তাকায়া দেখে একজন যুবতী সুরসী সুন্দরী মহিলা উলঙ্গ বাহার শাড়ি পইরা আপনারা বলেন উলঙ্গ মানে কি এই পোশাকটার নাম আমি নিজেই রাখছি উলঙ্গ বাহার তার মানে ল্যাংটা বাহার যেই পোশাকটা পইরা শরীর দেখা যায় এই পোশাকটা পরা আর না পরা সমান বাজান গো কথায় কথায় একটু বেড়ে যায় বর্তমান জামানায় আমার নাটোরের কিছু মহিলা মানুষ মাশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাদের বগুড়ার মা বোনেরা অত্যন্ত ভালো অত্যন্ত পর্দানিশী আমি আপনাকে বদনাম দিতে চাই না আমি আমার নাটোরের কথা বলতেছি প্লিজ যদি আমাকে ধরেন তাহলে আমার কোনো উপায় নাই নাটোরের কিছু মহিলা মানুষ আর কুকুর হইছে সমান হয়তো প্রশ্ন করতে পারেন হোয়াট ইজ দ্য ডগমেনিয়র মুলবি হুজুর আল্লাহ কইছে 18,000 মাখলুকাতের ভিতরে 17,999 মাখলুকের সর্দার প্রেসিডেন্ট ওয়াহিয়াল সদর হলো মানুষ আর ওই মানুষকে আপনি কুকুরের লগে মিলাইয়া দিলেন কুকুরের সঙ্গে তুলনা করলেন এর পিছনে আপনার কি ডকুমেন্ট আছে কি দলিল আছে বাজান গো দেখবেন
দেখবেন আমার আল্লাহ কুকুরকে 1 থেকে 1.5 হাত লেজ দিছে, কন্ত কি জন্য দিছে? এই লেজটা দিয়া কুকুর আর লজ্জা শরম আবরণ করবে, ঢেকে রাখবে। এইটা দামি সম্পদ, কাউরে দেখানো যাবে না। আল্লাহর হাবিব বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। বাজান মুসলিম শরীফের বর্ণনায় আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ঈমানু বিদুন ওয়া সাবউনা শুবাতুন ফা আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। আলেম ক্লাসে পড়ানো হয় মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বলেছেন ইমানের 70-এর উপরে শাখা প্রশাখা আছে, তন্মধ্যে উত্তম শাখা হইল ফা আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তন্মধ্যে উত্তম শাখা হইল আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। সর্বনিম্ন শাখা হইল রাস্তা হইতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর শেষের বাক্য আল্লাহর হাবিব বললেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতাও ঈমানের একটা শাখা। যার হায়া নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজ রোজা হজ যাকাত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। বাজান 1 থেকে 1.5 হাত লেজ পাইয়া কুকুর পুরোটা মাজার উপরে গোটায়া লইয়া, গোটানো বুঝেন? বুঝেন? এক দেশের গালি আর এক দেশের বুলি। গোপালগঞ্জের ভাষা আমরা বলি গোছায় নেওয়া বা পেছানো, ওরা বলে গোটানো। মাজার উপরে গোটায়া লইয়া রাস্তা দিয়া উলঙ্গ হইয়া বেফাহেসার মতো চলতে থাকে। বাজান আর একটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা করব, কুকুরের লেজের তুলনায় ছাগলের লেজ ছোট না বড়? এই ছোট্ট লেজটা দিয়া ছাগল আর লজ্জা শরম আবরণ করতে, ঢেকে রাখতে সক্ষম না অক্ষম? সক্ষম। আগের জামানার মায়েদের কাপড় ছিল 7 হাত। পল্লীর মায়েরা তো বেশিরভাগ শাড়ি কাপড় ব্যবহার করতো। তো তাঁতির এলাকায় আমি জিজ্ঞাসা করছি, কয় আগের জামানার মায়েদের কাপড় ছিল 7 হাত। যদি বাপজানদের কাছে দাবি করতো তাহলে নি পাইতো 9 হাত। আর খুব বেশি হইলে 10 হাত। এর উপরে কাপড় পাওয়ার কোনো কায়দাই ছিল না। তার মানে হলো তাঁতির দোকানেও ছিল না। 7 থেকে 9 হাত 10 হাত কাপড় পাইয়া বাজান আলহামদুলিল্লাহ বইলা আল্লাহর শুকরিয়া আদায় কইরা এতেই সন্তুষ্ট হইয়া বাজান গো ওই কাপড়টা দিয়া তাদের পায়ের তালুর থেকে নিয়ে মাথা পর্যন্ত যারে বলা হয় আপাদ মস্তক ঢেকে রাখতো, কোনো অসুবিধা হতো না। বর্তমান জামানায় আমার নাটোরের কিছু মহিলা মানুষ আছে 11 থেকে 13 হাত কাপড় পাইয়া সবগুলা মাজার সাথে গোটায়া লইয়া ওই চেহারা পিঠ প্যাক সব কিছু বাহিরি কইরা চলতে শুরু করে। বাজান ওরা মাও না, ওরা হলো কুত্তা। আপনার বগুড়ার মায়েরা অত্যন্ত ভালো, যদি কাটা পোশাকও পরে ওই পোশাকটা দিয়ে কিছুই দেখা যায় না। বাজান আরেকটু ক্লিয়ার করে দেওয়া দরকার। দেখবেন মা বোনেরা কদু গাছের উপরে, শশা গাছের উপরে মাটির কালির পাতিলে চুন দিয়া বড় বড় করে কাকায়া গাছের উপরে দেয়। কোন তো এর ভিতরে কি হিকমত আছে? এটা আমার পল্লীতে আছে, শহরে নাই। আপনারা গাছ লাগাইবেন কোথায়? পল্লীর মায়েরা এরকম করে গাছের উপরে দেয়। বাজান এর ভিতরে হিকমত হইল ওই মা বোনদের দিমাগের ভিতরে, ব্রেনের ভিতরে ঢুকছে, ধরা পড়ছে। পুরুষ মানুষের চোখের মধ্যে আছে 80,000 কাম ভাবের কীট শক্তি। যদি একবার টেরা চোখে তাকায় ওর গাছে ফল তো ধরবে না। বাজান ওই ঘুটা কুরানির বাচ্চার ব্রেনে ধরা পড়লো, ওর গাছের উপরে যদি পুরুষ মানুষের নজর পড়ে গাছে ফল ধরবে না। ওর ব্রেনে ধরা পড়ে নাই ওর পেটের গ্যালারির উপরে যদি কোনো পুরুষ মানুষের নজর পড়ে, একজন মানুষ দেখার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 40 জন করে মানুষের সঙ্গে জানা করলে যে গুনাহ হয়, এই পরিমাণ গুনাহ ওই নারীর নামায় আমলে দেওয়া হবে। জোরে সরে কর নাউযুবিল্লাহ। শোনো শোনো মা বোনেরা, শোনো শোনো মা বোনেরা, পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম। কোরআন খুলে দেখো না, পর্দা করা কার হুকুম? আল্লাহর হুকুম। ছোট না বড়?
পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না, দ্বিতীয় পারার 14 পৃষ্ঠায় ফরমায় আছে রব্বানা হাতেরও কাছেরও চুরি, হাতেরও কাছেরও চুরি, ওমা ভাঙ্গিও ভাঙ্গিও সোনারও গহনা মাগো করিও করিও, স্বামীরও খেদমত মাগো করিও করিও। হাতে চুরি কয়টা ব্যবহার করা যায়? একজনে বলতে পারবেন না। এক হাতে একটা, দুই হাতে দুইটা, যদি দুই হাতে ব্যবহার করতে চায় দুইটা, তার বেশি নয়। তবু কি কাছের চুরি? আমার নাগরে লাগাইছে এই জায়গা থেকে এই জায়গায় পর্যন্ত এক চুরিতে আর এক চুরির সামনে স্ট্রাইক করে আঘাত করে এমন এক ধরনের বাজনা শুরু হয়েছে, কিতাব সাক্ষী দেয় যদি চুরির আওয়াজও মানুষের বাহিরের মানুষ শুনতে পায় তবুও তার নামায় আমলে জেনার পাপ লেখা হবে। বাজান স্বামীরও খেদমত মাগো করিও করিও, একই চেয়ারে একই পাশে, একই চেয়ারে একই পাশে, ওমা বসিও বসিও বসিয়া সোনার গহনা স্বামীরে দেখাইও। স্বামী খালি দেওয়ার মালিক দেখার মালিক অন্য, স্বামী খালি দেওয়ার মালিক দেখার মালিক অন্য। নবীর হাদিসে আছে ওই নারী পিটন দেওয়া ধন্য। দাদির গোর কনে আর দাদার গোর কনে দাদিয়ে কাঁদে কনে, গহনা দেখান লাগবে কার আর দেখায় কারে? কিতাব সাক্ষী দেয় দাদা এক জোড়া সোনার গহনা কিনে দিছে, দাদিয়ে রাত্রিবেলায় যদি ওই সোনার গহনা পইরা যদি দাদারে দেখায় নফল নামাজের সওয়াব লেখা হবে। তা না দেখায় যদি আপনার শহরে ঘুইরা ফিল্ডিং মাইরা অন্য কোনো পুরুষের দেখায়, এক একজন পুরুষ দেখার কারণে 36 জন করে পুরুষের সঙ্গে জেনা করলে যেই পাপ হয় এত পরিমাণ পাপ ওই নারীর নামায় আমলে লেখা হবে। একই প্লেটে খাইবা খানা, একই প্লেটে খাইবা খানা, ওমা সোহাগেরও শান, ঝাল লবণ দিয়া খাইবা তবু ঘিয়েরও সমান। সতী নারীর প্রতি হলো পর্বতেরও চূড়া, অসতী নারীর প্রতি হলো ভাঙ্গা নৌকার গুড়া। সুন্দর সতী নারী দরিদ্র পতিরে পৃথিবীর রাজা তুল্য আনন্দিত করে, অসতী দুষ্টারও প্রতি দুনিয়ার ভিতরে দুজুক যাতনা সম কষ্ট ভোগ করে। অসতী দুষ্টারও সঙ্গ করো বর্জন, যদুপি রূপেতে তাহার উজালা ভুবন। খালি পায়ে চলা ভালো, খালি পায়ে চলা ভালো, পোষা জুতা যারো, বিদেশেতে থাকা ভালো, কল্যাণ নারী যারো। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, ও মা শান্তি চলে যায়। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সরাসুর। প্রতিও প্রেমের পুণ্য বাঁধনে যাবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে। বাজান আল্লাহর হাবিব সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবারা তোমাদের বাড়ির ভিতরে ঘরের ভিতরে যদি একজন পর্দানিশী মহিলা থাকে, যদি আল্লাহওয়ালা নামাজওয়ালা পর্দাওয়ালা একজন বিবি যদি তোমার থাকে, তাইলে তুমি একটা জান্নাতের মালিক। এরকম যদি দুইটা বিবি তোমার থাকে তাইলে তুমি দুইটা জান্নাতের মালিক। আমার নাটোরে আছে স্বামী চাকরি করে হাই স্কুলে আর বিবি করে দাখিল মাদ্রাসায় চাকরি করে, বেতনের মাপ প্রায় সমান সমান। রাত্রিতে শুইবার যায় টাকার গরমে দুইজনের ভিতরে দ্বন্দ্ব, শেষ পর্যন্ত ফায়সালা হলো মাঝখানে বালিশ। আল্লাহর হাবিব বলেন ওই রাত্রিতে যদি কোনো একজন মারা যায়, আল্লাহর কসম তাদের থাকার জায়গা হলো আল্লাহর জাহান্নাম। দুইজন যদি মারা যায় দুইজনেরই থাকার জায়গা আল্লাহর জাহান্নাম। সাবধান, কোনোদিন যেন আমার বুবুর সামনে গন্ডগোল কইরে যেন ঘুমাইছেন না, সাবধান। এরা আবার নাকি জ্ঞানী দাবি করে, এরা নাকি আবার জ্ঞানীর পরিচয় দিতে চায়। যতক্ষণ কোরআনের জ্ঞানে জ্ঞানী না হতে পারবে এতক্ষণ পর্যন্ত তারে জ্ঞানী বলা যাবে না। আপনার মেয়ে যদি থাকে তাকে আগে মহিলা মাদ্রাসায় পড়াবেন, আগে কোরআনের জ্ঞান দিবেন। নসেব স্বামীর বাড়িতে গিয়ে খালি দ্বন্দ্ব হইতেই থাকবে। ঘরে ঘরে মস্ত জ্ঞানী, ঘরে ঘরে মস্ত জ্ঞানী, কোরআন হাদিস নাহি জানি, সুদাই দাবি মুসলমানি, আম খাইতে নিমের গাছ লাগায়, ভেবে দেখো কথা মিথ্যা নয়, ও ভাই ভেবে দেখো কথা মিথ্যা নয়। নারী জাতি মন উল্লাসে, নারী জাতি মন উল্লাসে স্নান করতে যায় নদীর ঘাটে, পর পুরুষে দেখে তারে বলে হায় রে হায়। ভেবে দেখো কথা মিথ্যা নয়, ও ভাই ভেবে দেখো কথা মিথ্যা নয়। টাকা থাকে সিন্ধুকেতে, টাকা থাকে সিন্ধুকেতে, নিতে পারে কোন ডাকাতে, রাস্তাঘাটে রেখে দেখো সাধু
কয়জন পাওয়া যায় ভেবে দেখো কথা মিথ্যা নয় ও ভাই ভেবে দেখো কথা মিথ্যা নয় স্বামীর বাড়ির টাকা লয়া স্বামীর বাড়ির টাকা লয়া বাপের বাড়ি যায় পালায়া মিথ্যা একটা মামলা দিয়া স্বামীরে জেলে উঠায় ভেবে দেখো কথা মিথ্যা নয় ও ভাই ভেবে দেখো কথা মিথ্যা নয় কি বাজান আপনারা খুশি হচ্ছেন না কি ব্যাপার খুশি হচ্ছেন না আপনারা খুশি তো হওয়ারই কথা মা গো গালি দিচ্ছি মা গো গালি দিচ্ছি আপনাদের তো খুশি হওয়ারই কথা কিন্তু সাবধান আল্লাহর হাবিব বললেন আদাইসুলা ইয়াদখুলাল জান্নাহ দায়ুসের জন্য আল্লাহর জান্নাতটা হারাম সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দায়ুস কারা মামানিল দায়ুস মা হুয়াল দায়ুস দায়ুস কি দায়ুস কারা বাদাম নবী আমার বললেন সাহাবারা দায়ুস কোন নারী নয় দায়ুস হলো ওই পুরুষেরা যাদের অধীনে তাদের বিবি পর্দা করে না আর দায়ুস হলো ওই পুরুষ যাদের অধীনে তার যুবতী মিয়া পর্দা করে আরামে ঘুমাবেন না আপনি জান্নাতের গন্ধ পাবেন না কি জন্য বললাম কথাটা আগে একটা ফরজের কথা বলা হয়েছে নামাজের কথা নামাজ পড়া কি রোজা রাখা অর্থ থাকলে হজ করা বিবিকে পর্দায় রাখা এক ফরজ মানবেন আর এক ফরজ মানবেন না আমার এলাকায় আছে স্বামীতে 3 চিল্লা গেছে আর বিবি লাগাইছে 9 চিল্লা প্লিজ মাফ করে দিবেন আমিও না সব চিল্লা দেওয়া মানুষ আপনি ভালো কাজটি করেন করতে আপত্তি নাই আমি যে কথা আপনাদের বলতে চাই আগে আপনার বাড়িটা সামাল করেন তো বিবির 9 চিল্লা কেমনে জানেন আমার পল্লী এলাকা তো ওই বিবিয়ে গরুর গলায় বড় করে রশি লাগায় মানুষের জমিন নাই লেখা আছে মাথায় কাপড় নাই পিঠে কাপড় নাই বুকে কাপড় নাই কোথাও কাপড় নাই যদি বিবির অবস্থা এই হয় আপনার চিল্লায় কোনো ফায়দা দিবে আগে বাড়িটা সাবধান করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু বাজান বলতে বলতে বহু দূরে চলে আসছি আসলে এইটা আমার আলোচনার বিষয় ছিল না সাবজেক্ট ছিল না বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো এরকম একজন কুত্তা মার্কা মহিলা রাস্তার পাশে দাঁড়ায় গেলেন ইমাম সাহেব মহিলার দিকে তাকায় মনে মনে চিন্তা করলেন আহারে সবে মাত্র 1 সপ্তাহের গুনাহ মাপ নিলাম আবার কি ফেসাদে মাওলায় আমারে ফালাইলো বাজান আল্লাহরে ডাক দে কয় মাওলা এই মাত্র 1 সপ্তাহের গুনাহ মাপ নিলাম আল্লাহ আবার কি যেন আমারে দেখাইলা এই চিন্তা কইরা বাজান ওই মহিলার দিকে তাকায়া ঘৃণা কইরা না পছন্দ কইরা অপছন্দ কইরা ঘৃণার স্বরে ডাক দিয়া কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ লক্ষণ ভালো না খারাপ খারাপ মহিলা মনে মনে চিন্তা করে আহারে আমারে দেখার জন্য কত যুবকেরা পাগল পাড়া হয়ে যায় কেউ আমারে দেখতে পায় না আমি নিজেই ইমাম সাহেবরে বিভ্রান্ত করার জন্য রাস্তায় পাশে দাঁড়ালাম তবুও ইমাম সাহেব আমারে দেখে না পছন্দ কইরা অপছন্দ কইরা কয় নাউজুবিল্লাহ এই বিষয়টা মনে মনে চিন্তা কইরা বাজার মহিলা মনের খবে মনের রাগে ডাক দিয়ে কয় মনে বড় জালারে পাঞ্জাবি আলা মনে বড় জালারে তোর মুখে দাড়ি আলা মনে বড় জালারে তোর মাথায় টুপি প্লিজ মাফ করে দিবেন গান গা উদ্দেশ্য নয় ইমাম সাহেবের মুখে ছিল দাড়ি গায়ে ছিল লম্বা জামা মাথায় ছিল টুপি মহিলা ডাক দিয়ে কয় মনে বড় জ্বালা পাঞ্জাবি আলা মনে বড় জ্বালা মুখে দাড়ি আলা মনে বড় জ্বালা মাথায় টুপি আপনারা বলেন তো ইমাম সাহেব কোনো দোষ করছে আর জোরে কন্যা করছে আপনারা বলতেছেন করে নাই আমি বলছি হয়তো বা করছেই দোষ যদি ইমাম সাহেব কইরাই থাকে তাহলে কিলায়া হতায়া ফালান গোপালগঞ্জের ভাষা কোনো আপত্তি নাই দাড়ি কোনো দোষ করছে টুপি কোনো দোষ করছে আবার কয় হুজুর কো দেখতে আর মন চাই না কে কয় দাড়ি আছে আবার কয় দাড়ি রাইকা মিথ্যা কথা এ বেকুব আমি যদি অন্যায় করে থাকি আমার গালে একটা চর লাগায় দাও আমার দাড়িয়ে কি করছে আমার টুপিয়ে কি করছে কি কোন দাড়ি কোনো দোষ করছে টুপি কোনো দোষ করছে বাজান সব কথার আগে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি ওয়ালা দাড়ি নাইরা আমাগো গালি দিয়েন না দাড়ি নাইরা গালি দিলে
আমার নবীকে গালি দেওয়া হয়। বাজান নবী চিনতে পারি নাই, নবী চিনলেন ফেরেশতা জিবরাইল। ফেরেশতা জিবরাইল কখন আমার নবীরে চিনলেন? বাজান তাফসিরে বিনুক্তার মধ্যে লেখা হয়েছে আমার মাওলায় রুহুল কুদুস জিবরাইলকে সৃষ্টি করার পরে চতুর্থ আসমানে যখন রেখে দিলেন, জিবরাইল ডাক দিয়ে কয়, মাবুদ আমারে একটা কাজ দেন, একটা দায়িত্ব দেন, একটা ডিউটি দেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আল্লাহ নামের তাসবিহ পাঠ করো রে জিবরাইল। বাজান গো রুহুল কুদুস জিবরাইল ডান পায়ের উপরে ভর কইরা 10,000 বছর ধইরা আমার আল্লাহ নামের তাসবিহ পাঠ করলেন। এইবার জিবরাইল বাম পায়ের উপরে ভর কইরা 10,000 বছর ধইরা আমার আল্লাহ নামের তাসবিহ পাঠ করলেন। এবার জিবরাইল ডাক দিয়ে কয়, মাওলা প্রতিদিন একটা তাসবিহ ভালো লাগে না, ডিউটি দায়িত্ব ভালো লাগে না, ও মাবুদ তাসবিহ পাল্টায়া দেন। মাবুদ তার সনে দরখাস্ত জানাই, ওই নামের তাসবিহ আমারে দেন যেই নামটা আপনার নামের সনে যুক্ত অক্ষরে লেখা আছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল যেই নামটা আমার নামের সনে যুক্ত অক্ষরে লেখা আছে জিবরাইল ওই নামটা হইল আমার দোস্ত হাবিবুল্লাহ। জিবরাইল তোমারে অর্ডার দিলাম, পারমিশন দিলাম, আমার দোস্ত হাবিবুল্লাহর নামে তাসবিহ পাঠ করো রে জিবরাইল। বাজান রুহুল কুদুস জিবরাইল ডান পায়ের উপরে ভর কইরা 10,000 বছর ধইরা আমার হাবিব নামের তাসবিহ পাঠ করলেন। পড়েন আমার সাথে, ইয়া রাসূলুল্লাহ। আরে গুনাহ হইলে আমার নামায় আমলে বিকাশ করে পাঠায়া দিন, আমি ইয়া নামি বলি না, ইয়া রাসূলুল্লাহ পড়েন, ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে, ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী মায়ার নবী ও আপনি রাসূল আমার জীবনের জীবন। ও রাসূল গুনাহগারের অতি আপনজন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও আমার ওই মৌতের নিদান কালে পাই যেন নবীজি আপনারই দিদার। আপনাকে মন চায় না? চায় না? আমার সাথে পড়েন, আমার ওই মৌতের ওই শেষের বেলায় পাই যেন নবীজি আপনার ওই দিদার, আপনার ওই দিদার নসিব হইলে কবরের আযাব যাবে গোসলিয়ে। দয়া যে করিয়া দিয়ে নো দেখা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে ঘুম সারান, ঘুম সারান, ঘুমান সারানোর জন্য একটু দিছি। ইয়া রাসূলুল্লাহ। ও গোসল করায়া কাফন পরায়া আমায় রাখিবে যখন কবরে শুয়ায়া। ও গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবরে শুয়ায়া। লয়েন কুলে গুলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী মায়ার নবী ও আপনি রাসূল আমার জীবনের জীবন। ও রাসূল গুনাহগারের অতি আপনজন। ইয়া রাসূলুল্লাহ। রুহুল কুদুস জিবরাইল ডান পায়ের উপরে ভর কইরা 10,000 বছর ধইরা আমার হাবিব নামের তাসবিহ পাঠ করলেন। বাজান
রুহুল কুদুস জিব্রাইল বাম পায়ের উপরে ভর কইরা 10,000 বছর ধইরা আমার হাবিব নামের তাসবিহ পাঠ করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমার দোস্ত হাবিবুল্লাহর নামে তাসবিহ পাঠ করার কারণে আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া এমন একটা দায়িত্ব ডিউটি তোমারে দিয়ে দিলাম, যেই দায়িত্ব মানুষের ভিতরে কোনো মানুষে দেই নাই, যেই ডিউটি মানুষের ভিতরে কোনো মানুষে দেই নাই, ওই দায়িত্বটার নাম হলো ওহী। ওহীর দায়িত্ব আল্লাহ কারে দিলেন? মানুষকে দিলেন না জিব্রাইলকে? কেন দিলেন? আমার নবীজির নামের একটু তাসবিহ পাঠ করছে, এর কারণেই যদি জিব্রাইলের ভাগ্যটা পরিবর্তন হয়ে যেতে পারে আর কোফানটা যদি ফুলে যেতে পারে, আমার নবীকে ভালোবাসলে মহব্বত করলে আপনাদের ভাগ্যটা পরিবর্তন হতে পারে না? আমার নবীকে ভালোবাসেন কার? হাত তুলে দেখান তো, হাত নামান। ছোট্ট করে কথা হবে, মানুষ যে মানুষকে ভালোবাসে প্রমাণ কিসে? কথায় প্রমাণ না কাজে প্রমাণ? হ্যাঁ, কথায় প্রমাণ নয়, কাজে প্রমাণ। আমি নবীজির আশেক বলে স্লোগান দিলে লাভ হবে না বাজান, মাশেক বইলা স্লোগান দিলে লাভ হবে না। বিয়া কইরা শ্বশুর বাড়ি চিনে না, এরা কি করবেন? কোন এক যুবকে আইসা আপনাকে বলতেছে যে কয়েকদিন পূর্বে বিয়ে করছি বাজান, তো শ্বশুর বাড়ি আমার ব্রেনে ধরা পড়তেছে না, আমাকে একটু দেখায়া দেন। আপনারা তাকে কি বলবেন? বলবেন যে ছাগল কোত্থেকে আইছে রে? পাগলও বলবে না, বলবে ছাগল কোত্থেকে আইছে। বিষয়টা ঠিক তাই। বিয়া কইরা শ্বশুর বাড়ি চিনে না, যেমন ছাগল। সুন্নি দাবি কইরা সুন্নাত মানে না, মুসলমান দাবি কইরা নামাজ পড়ে না, নবীজির উম্মাত দাবি কইরা দাড়ি রাখে না, এও তেমন ছাগল। বাজান, ভালোবাসার মাপকাঠি দিতে গিয়া আমার আল্লাহ নিজেই পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, নবী গো, তামাম পৃথিবীর মানুষকে আপনি বলেন ওরা আমি আল্লাহকে ভালোবাসতে চায় কিনা। যদি চায় ফাত্তাবিউনি, যদি চায় তাহলে কি? ফাত্তাবিউনি, আগে যেন তারা আপনি নবীজির ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। অনেকে কয় আগে যেন আপনাকে ভালোবাসে। ভালোবাসার কথা সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোরআনের কোন জায়গায় আল্লাহ কথা বলে নাই আগে যেন আপনাকে ভালোবাসে। কি বলছে? আপনার জন্য ইত্তেবা করে, অনুসরণ করে, আগে যেন আপনি নবীজির ইত্তেবা করে। যদি তারা আপনি নবীজির ইত্তেবা করে, আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তাদেরকে ঘুরে ভালোবাসবো। আমি আল্লাহ যখন তাদেরকে ভালোবাসবো তো তাদের কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। জোরে সরে কোন সুবহানাল্লাহ। বাজান, আমরা বললাম আল্লাহ, আমরা কেমনে নবীজির ইত্তেবা করব? কি কাজ করলে নবীজির ইত্তেবা করা হবে? আমার আল্লাহ সূরা হাশরে নিজেই ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করতে বলেছে সেটা তোমরা করবা, যা থেকে নিষেধ করেছে তার ধারে কাছেও যাইতে পারবে না। এইবার দেখা যাক আল্লাহর হাবিব কি বললেন। আল্লাহর হাবিব বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বাজান,
আল্লাহর হাবিব বললেন মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো, ভালোবাসলো, ফাকাদ বেশককে আহাব্বানি, সে যেন স্বয়ং আমি নবীকেই যেন ভালোবাসলো। এই হাদিসের দৃষ্টিকোণ থেকে কথা প্রমাণ হয়, যার মুখের ভিতরে সুন্নাত আছে, গায়ের ভিতরে সুন্নাত আছে, পরনে পায়জামা সুন্নাত আছে, তার কলিজার ভিতরে আমার নবীজির মহব্বত আছে। যার কলিজার মধ্যে নবীজির ভালোবাসা আছে, তার কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। কেননা কোথায় কাজে মিল আছে? যার চেহারার মধ্যে সুন্নাত নাই, কোথায় কাজে মিল নাই? তার কলিজার মধ্যে নবীজির ভালোবাসা নাই। যার কলিজার মধ্যে নবীজির ভালোবাসা নাই, তার কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা নাই। বাচ্চারা একটা গজল গায়, বলবো গজলটা আমি? পুলছিরা তো দেখে না বিজি, কানছে যারে যার, চুলের মতো সূক্ষ্ম আর হীরার মতো ধার। আমার উম্মত গুনাহগার, আল্লাহ কেমনে হবে পার? আল্লাহ বলে দোস্ত আমার নাকা দিও আর, তোমার উম্মত পার করিব বিজলির ওয়াকার। তোমার উম্মত জেনা হবে, কাটিয়া পড়িবে দুজুক মাজার। কথাটা দুই রকমের না? উম্মত হলে পার, আর না হলে জায়গা কোথায়? দুজুকের ভিতর। আমাদের দেশে একটা প্রসিদ্ধ ভাষা চালু আছে, মাথায় লাত্তি পায়ে সালাম। কালকে দিলে দুই গালে চার চার, আজকে হাত ধরে মার। এনা মাথায় লাত্তি পায়ে সালাম। আল্লাহর হাবিব বললেন মান কাতালা হিয়াতি কান্নামা কাতালা উনুকি, দাড়িরে রাসূল আমার দাড়ি কইছে। মান কাতালা হিয়াতি, যেই ব্যক্তি আমার দাড়ি কাটলো, কান্নামা কাতালা উনুকি, সে যেন আমার ঘাড় কাটলো, গর্দান কাটলো। এনা মাথায় লাত্তি পায়ে সালাম। দুনিয়ায় বেঁচে থাকতে নবীজির গলায় ছুরি, ঘাড়ে ছুরি, গর্দানে ছুরি, আর মোড়ার পরে পোষা লাশ কবরে রাইখা বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাজান নবী আমার বলেন বান্দারে, উম্মতরে, আমি কি বিপদে পড়েছি, তোর পোষা লাশ সাদরে গ্রহণ করতে হবে। আহারে, অনেকে আবার দাড়ি তো রাখেই না, দাড়ি আবার কেউ রাখলে তাকে আবার ক্রিটিসাইজ করে, দাড়ি রেখে মিথ্যা কথা। কে বলেছে তুমি মুসলমান, তোমার মুসলমান হওয়া উচিত হয় নাই? তুমি নিজেও রাখবে না, কেউ রাখলে তারে আবার ক্রিটিসাইজ। পাইকারি হারে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। আমাদের দেশে আবার যুবকেরা একটা নতুন হাদিস তৈরি করছে, সকল কাজ করতে দুনিয়াবি ওসি সাহেবের, টিওনার সাহেবের, ডিসি সাহেবের পারমিশন লাগে, আর দাড়ি রাখতে নাকি বিবির পারমিশন লাগে। নবী তাই বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস।